তোমার ভেতরে একটা শক্তি ঘুমিয়ে আছে যেটা তুমি বহু বছর ধরে ভুলে গেছো। এটা কোনো নতুন শক্তি না, এটা তোমার সাথেই জন্মেছিল। কিন্তু বছরের পর বছর ছোট ছোট আপোষ, ছোট ছোট ভয় আর ঠিক আছে চলছে তো, এই মনোভাব সেই শক্তিটাকে ধীরে ধীরে চাপা দিয়ে দিয়েছে। আজকে আমি এমন একটা সত্যি বলবো যেটা তোমার ভেতরের সেই ঘুমন্ত অংশটাকে নাড়া দেবে। কিন্তু সাবধান, এই ভিডিওটা তোমাকে আরাম দেবে না, এটা তোমাকে অস্বস্তিতে ফেলবে। কারণ পরিবর্তনের শুরুটাই হয় অস্বস্তি দিয়ে। এই ভিডিওটা তাদের জন্য না যারা মোটামুটি ভালো আছি বলে নিজেকে সান্ত্বনা দিতে ভালোবাসে। যদি তুমি এই মোটামুটি জীবনেই সন্তুষ্ট, তাহলে এখনই ভিডিওটা বন্ধ করে দাও। কিন্তু যদি ভেতরে ভেতরে তুমি জানো তোমার মধ্যে এর চেয়ে অনেক বেশি কিছু আছে যেটা এখনো বের হয়নি, তাহলে থেকে যাও। মধ্যম মানের শিকল কখনো ব্যথা দেয় না, এটা কখনো কাঁদায় না, কখনো রক্ত ঝরায় না। এটা শুধু তোমাকে ধীরে ধীরে ঘুম পাড়িয়ে দেয়, একটা আরামদায়ক নিরাপদ ঘুম যেখান থেকে তুমি নিজে থেকে কখনো জাগতে চাও না। আর ঠিক এই কারণেই এটা সবচেয়ে বিপজ্জনক শিকল। একটা গল্প বলি। ছোট্ট একটা হাতির বাচ্চাকে যখন প্রথম শিকল দিয়ে বাঁধা হয়, তখন সে সেই শিকল ছেঁড়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু তার ছোট্ট শরীর তখনও এত শক্তিশালী না, তাই সে ব্যর্থ হয়। বারবার ব্যর্থ হতে হতে একসময় সে চেষ্টা করাই বন্ধ করে দেয়। বছরের পর বছর যায়, হাতিটা বড় হয়, এখন তার শরীরে এত শক্তি আছে যে ইচ্ছা করলেই সে সেই একই শিকল একটা গাছ, এমনকি একটা দেয়ালও গুঁড়িয়ে দিতে পারে। কিন্তু সে আর চেষ্টা করে না, কারণ তার মন এখনও সেই ছোটবেলার ব্যর্থতার স্মৃতিতে আটকে আছে। শরীর বড় হয়েছে, কিন্তু বিশ্বাসটা এখনও ছোট্ট বাচ্চার মতোই রয়ে গেছে। তুমিও কি ঠিক এই হাতিটার মতো নও? ছোটবেলায় হয়তো তুমি কিছু একটা করতে চেয়েছিলে, ব্যর্থ হয়েছিলে, আর কেউ একজন বলেছিল তুমি পারবে না। সেই একটা কথা, সেই একটা মুহূর্ত আজও তোমার ভেতরে একটা শিকল হয়ে বসে আছে। অথচ আজ তুমি অনেক বড়, অনেক সক্ষম, শুধু তুমি নিজেই সেটা বিশ্বাস করো না। একটা মানুষের কথাও বলি। 15 বছর ধরে একই অফিসে একই ডেস্কে বসে কাজ করেছে। বেতন মোটামুটি, কাজ মোটামুটি, জীবন মোটামুটি। কেউ তাকে খারাপ বলবে না, কিন্তু কেউ তাকে অসাধারণ বলবে না। একদিন 40 বছর বয়সে সে সিদ্ধান্ত নিল একটা ম্যারাথন দৌড়ানে। শরীর প্রস্তুত ছিল না, অভিজ্ঞতা ছিল না, চারপাশের মানুষ হাসাহাসি করেছিল। প্রথম মাসেই হাঁটুতে ব্যথা, শ্বাসকষ্ট, হাল ছেড়ে দেওয়ার শত কারণ। কিন্তু সে থামেনি। 8 মাস পর সে ম্যারাথন শেষ করল। শরীর বদলালো, এটা সত্যি, কিন্তু আসল পরিবর্তনটা হয়েছিল ভেতরে। 15 বছরের সেই মোটামুটি মানুষটা প্রথমবার টের পেল তার ভেতরে এমন একটা শক্তি আছে যেটা সে নিজেও জানত না। এই শক্তিটা নতুন ছিল না, এটা সব সময় ছিল, শুধু 15 বছরের আরাম আর ভয়ের নিচে চাপা পড়েছিল। এবার একটা কথা ভাবো, জঙ্গলের সিংহ আর চিড়িয়াখানার সিংহের মধ্যে পার্থক্যটা কি? দুজনেরই একই শরীর, একই পেশি, একই ক্ষমতা। কিন্তু চিড়িয়াখানার সিংহ প্রতিদিন নির্দিষ্ট সময় খাবার পায়, নিরাপদ থাকে, আর ধীরে ধীরে ভুলে যায় সে আসলে কে ছিল। জঙ্গলের সিংহকে প্রতিদিন নিজের শিকার নিজেই ধরতে হয়, ঝুঁকি নিতে হয়, বেঁচে থাকার জন্য লড়তে হয়। আর ঠিক এই লড়াইটাই তাকে সিংহ রাখে। নেকড়ে আর পোষা কুকুরের কথাও ভাবো। জেনেটিক্যালি তারা প্রায় একই প্রাণী, কিন্তু নেকড়ে বনে বাস করে, নিজের খাবার নিজে খুঁজে বের করে, প্রতিটা দিন বিপদের মধ্যে বেঁচে থাকে। পোষা কুকুর মানুষের হাত থেকে খাবার নেয়, সোফায় ঘুমায়, নিরাপদ থাকে। দুজনের মধ্যে কে বেশি জীবন্ত, কার চোখে বেশি তেজ, উত্তরটা তুমি নিজেই জানো। আমাদের সমাজ, আমাদের চারপাশের নিরাপত্তা, আমাদের আরামের রুটিন, এগুলো আসলে একটা চিড়িয়াখানা। প্রতিদিন সকালে ফোনের নোটিফিকেশন, নরম বিছানা, সহজ বিনোদন, এসব তোমাকে বাঁচার জন্য লড়তে দেয় না। তুমি শুধু বেঁচে থাকো, লড়াই করো না। আর যে লড়াই করে না, সে ধীরে ধীরে ভুলে যায় তার ভেতরে কতটা শক্তি লুকিয়ে আছে। তুমি হয়তো এখন ভাবছো, কিন্তু আমার জীবনে তো ঝুঁকি নেওয়ার মতো তেমন কিছু নেই। এই চিন্তাটাই আসলে সেই চিড়িয়াখানার সবচেয়ে মোটা শিকল। আর যদি তুমি ঠিক এখানেই ভিডিওটা বন্ধ করে দাও, তাহলে তুমি সেই চিড়িয়াখানার সিংহের মতোই থেকে যাবে, নিরাপদ, কিন্তু ভুলে যাওয়া নিজের আসল রূপ। থেকে যাও, কারণ এখন আমি বলবো কিভাবে তুমি সেই শিকলটা ভাঙবে, কিভাবে তুমি তোমার ভেতরের সেই আদিম শক্তিটা ফিরিয়ে আনবে। প্রথমত, প্রতিদিন এমন একটা কাজ খুঁজে বের করো যেটা তোমাকে সামান্য হলেও অস্বস্তিতে ফেলে। শরীরে হোক, মনে হোক, কথায় হোক। আরাম শক্তি তৈরি করে না, শুধু ঘুম পাড়িয়ে রাখে। শক্তি তৈরি হয় সামান্য কষ্ট থেকে, নিয়মিতভাবে, প্রতিদিন একটু একটু করে। দ্বিতীয়ত, আমি পারবো না কথাটাকে প্রশ্ন করতে শেখো। এই কথাটা বেশিরভাগ সময় সত্যি না, এটা শুধু একটা পুরনো অভ্যাস, একটা পুরনো ভয়ের প্রতিধ্বনি। যখনই এই কথাটা মাথায় আসবে, নিজেকে জিজ্ঞেস করো, এটা কি সত্যি, নাকি এটা শুধু একটা পুরনো গল্প যেটা আমি নিজেকে বহুদিন ধরে বলে যাচ্ছি।
তৃতীয়ত, নিরাপত্তার প্রতি সন্দিহান হও। যখনই তুমি অনুভব করো জীবনটা খুব বেশি সহজ, খুব বেশি আরামদায়ক হয়ে গেছে, তখনই বুঝে নাও এটাই সময় নিজেকে একটা নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড় করানোর। চতুর্থত, শরীরকে ব্যবহার করো, শুধু মনকে না। আদিম শক্তি শুধু চিন্তায় ফেরে না, এটা ফেরে শরীরের পরিশ্রমে, হাঁটায়, দৌড়ে, ঘামে। শরীর যখন পরিশ্রম করে, মনও তার সাথে জেগে ওঠে। পঞ্চমত, তুলনা করা বন্ধ করো অন্যের সাথে। তুলনা শুরু করো গতকালকের নিজের সাথে। তুমি প্রশ্ন করবে না আমি অন্যদের চেয়ে ভালো কিনা, তুমি প্রশ্ন করবে আমি গতকালের চেয়ে বেশি জীবন্ত নাকি কম। আর ষষ্ঠত, মনে রাখবে তোমার ভেতরের শক্তিটা কখনো হারিয়ে যায়নি, এটা শুধু ঘুমিয়ে আছে, বছরের পর বছরের আরাম আর ভয়ের নিচে চাপা পড়ে আছে। এটা জাগানোর জন্য তোমার নতুন কিছু হওয়ার দরকার নেই, শুধু পুরনো নিজেকে আবার মনে করিয়ে দেওয়ার দরকার। আজকেই এমন একটা কাজ করো যেটা তোমাকে সামান্য ভয় দেখায়, ছোট হোক বড় হোক, শুধু একটা কাজ যেটা তোমাকে চিড়িয়াখানার আরাম থেকে বের করে জঙ্গলের বাস্তবতায় নিয়ে আসবে। কাল সকালে উঠে নিজেকে জিজ্ঞেস করো তুমি কি গতকালের চেয়ে একটু বেশি জীবন্ত অনুভব করছো। কমেন্টে লিখে জানাও কোন শিকলটা তুমি আজ ভাঙতে চাও। ভিডিওটা যদি তোমার ভেতরে কিছু নাড়া দিয়ে থাকে তাহলে এমন কাউকে শেয়ার করো যার আজ এই কথাগুলো শোনার দরকার। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে এমন আরও কথা আসছে যেগুলো তোমার ভেতরের ঘুমিয়ে থাকা শক্তিটাকে জাগিয়ে তুলবে।